একটা ছেলে চাই যার হাত আমার হাতের সাথে লাগবে, আমার মালিক আমারে কবুল করে জান্নাত দিবে। আমার স্বামীর দোয়ায় আমি জান্নাতের ময়দানে যাব। আমার স্বামী আমার সহযোগিতা করবে জান্নাতে যাওয়ার। কেমন স্বামী চায়? ও সন্দীপের বোনেরা, তোমাদের মতো কত যুবতী মেয়েরা স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না রে বোনেরা। তোমরা কেন পারবা না? ও পর্দার আড়ালের মা, আপনাদের মতো কত মা এই অঞ্চলে আছে, 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে নাই। আম্মা জানেরা কেন পারবেন না? যুবতী মেয়েটা বলা মাত্র যুবক ডাক দিয়া কয়, হযরত আমার মনের মতো বুঝি পেয়ে গেলাম, একটু যদি আপনি মধ্যে থাইকা বিবাহের বন্ধনটা করায়া দেন। কয় গরিব? বলে গরিব বুঝি না, যার কাছে মাওলার ঈমান আছে এর মতো ধনী জমিনে কেউ নাই। এরে আল্লাহর বান্দারা, আজও এই জমিনে যার কাছে ঈমান আছে, কোরআন আছে, নবীর আদর্শ আছে, এদের মতো সম্মানে বর্তমানেও দুনিয়াতে কেউ নাই। কথা বলেন না কেন? আল্লাহ এত সম্মান দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, এতগুলো মানুষ এক জায়গায় জমা কইরা জীবনে মা বাবার জন্য দোয়া করতে পারেন নাই, পারবেনও না। অতএব আজকে মাওলার কাছে একটু থাইকা দোয়া কইরা কান্নাকাটি কইরা তওবা করিয়েন। আমার মাওলার মতো দয়াময় কেউ নাই। আমার মাওলা বান্দারে এত আদর করে, এত মোহব্বত করে। ও বান্দা, তুমি গুনাহ করতে 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 পাহাড় বানাইছো 40 বছর লাগাইয়া। যদি একবার তওবা করে নাও, তোরে আমি পাহাড় থেকে নিচে নামাইয়া তোরে পবিত্র বানাইতে আমার 40 বছর লাগবে না, 1 সেকেন্ডে বানায় দিব। আল্লাহর বান্দারে আপনারে আল্লাহর ওলি প্রস্তাব দিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিল। নেককারিনী মহিলা, নেককার স্বামী। ও যুবক, এক হাতে কখনো তালি বাজে না, বিনা বাতাসে সাগরের পানি নড়াচড়া করে না, বাচ্চা কান্না না করলে মা খানা দেয় না। 2 দিকের হাত, 2 দিকের ইশারা যদি এক না হয়, স্বামীর মন আর স্ত্রীর মন যদি এক লাইনের না হয়, ওই বাগানে জান্নাতের ফুল ফুটে না। মা হাজেরা যদি ইব্রাহিম রে না ছাড়ে, তো ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করতে পারে না। যখন ইসমাইলের জঙ্গলের মধ্যে রাইখা ইব্রাহিম বিদায়, হাজেরা ডাক দিয়া কয়, একটা শিশু বাচ্চা রাইখা কই যাইতেছেন? কয় বাড়ি। কেন? আমগো এই অন্ধকারে জঙ্গলে মানুষ নাই, কেন রাইখা যান? আপনি কি ইচ্ছা করে এই কামটা করলেন? আপনার বড় স্ত্রী সারার কারণে নাকি? ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে কয়, ও বিবি হাজেরা, আমার মাওলা পাকের অর্ডার। এই কথা শুই না হাজেরা চোখের পানি ছাড়িয়া কয়, স্বামী, আমার মাওলায় যদি অর্ডার করে আর কোনো দাবি নেই। মাঝে মাঝে একটু আইসা শিশু ইসমাইলের খবরটা নিয়ে আর দোয়া কইরেন। একটু রুটি আর পানি আছে, আর কিছুই নাই রে নবী। ও নবী, একটু মাঝে মাঝে আইসা দেখেন, এখানে মানুষ নাই, কোনো আলো নাই, জঙ্গল। আমি একটা মহিলা, একটা শিশু বাচ্চা নিয়ে কেমনে আমি একা একা থাকবো? ইব্রাহিম নবী কান্না করে করে যায়, পাহাড়ের উপরে উঠা নিচে নাইমা পর্দার আড়ালে হাত উঠাইয়া দোয়া করে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি। আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, ও আল্লাহ, 80 বছরের আমার এই যুগের সন্তান কত মায়া। আমার ইসমাইলের তুমি আমার 80 বছরের পরে দিলা, আমার কত মোহাব্বত। তোমার অর্ডারে জঙ্গলের মধ্যে রাখলাম,
এটা সহ্য করা যায় না। মাওলা তোমার মোহব্বতে সন্তান রাইখা দিল। ও আল্লাহ তুমি হেফাজত করিও, রিজিকের ব্যবস্থা করিয়া দিও। ও এলাকার মুসলমানেরা, ও মা বোনেরা, ও বাবাজিরা, স্বামী স্ত্রীর মন যদি এক না হয় ওই সংসারে শান্তি আসে না রে মা ও বাবারা। আজকে মোবাইলের কারণে ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে ভিন্ন দিকে নজর যায়। আল্লাহর বান্দা আর বান্দি দুইজন নেককার নেককারিনী সংসার শুরু করলো। আজান হলে দুজন নামাজে হাজির। ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীরে ডাক দেয়, স্বামী যদি আগে উঠে স্ত্রীকে ডাক দেয়, দুজন নামাজ পড়ে। রাতের বেলা তাহাজ্জুদ পড়ে দুজন মোনাজাত ধরে, ও আল্লাহ একটা নেককার সন্তান দাও, যেই সন্তান আমগো জান্নাতে নেওয়ার কারণ হয়ে যাবে, যেই সন্তানের কারণে আমগো সম্মান বেড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, 10টা ছেলের বাবা হইলে কি লাভ হবে? ছেলেগুলোর কারণে যদি বাবা মায়ের ইজ্জত নষ্ট হয়। গত কয়েক মাস আগে, মনে হয় 1 বছর হইতে পারে, ঢাকা বাড্ডা থানা, বাবা 1 কোটি টাকার মালিক মইরা গেল, 2টা বড় বড় সন্তান রাইখা, শিক্ষিত সন্তান। লাশটা ফালাইয়া দুইজনে বাবার টাকা পয়সা ভাগাভাগি নিয়ে ঝগড়া করলো। বাবার লাশটা পর্যন্ত দাফন করার সময় হইল না। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? এমন কুলাঙ্গার সন্তানের বাবা দাবি করলে কি লাভ হবে? দুইজন স্বামী স্ত্রী, এজন্য দোয়া করা লাগে আল্লাহর কাছে। মিয়া বয়ে বয়ে সব পাবেন, আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে হয়। ইব্রাহিম নবী দোয়া করছেন, আল্লাহ নেককার সন্তান দিও। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। নেককার সন্তানের জন্য দোয়া। সন্তান যখন আসছে, এবার আরেকটা দোয়া পড়বা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়ার খবর নাই, নামাজের খবর নাই। আমি মাঝে মাঝে বলি, অনেক বাবারা আমাদের হুজুর পাইলে দোয়ার জন্য তেল ভরা পানি ভরা নেয় না। আমি এক বাবারে বললাম, আপনি বাবা হইয়া কয়দিন আল্লাহর কাছে ভোর রাত্রে দোয়া করছেন? আমগো হুজুর গো দোয়ার গ্যারান্টি নাই, মা বাবার দোয়ার তো গ্যারান্টি আছে। আমগো কাছে না দৌড়াইয়া যদি মাওলার কাছে দোয়া করতেন, মাওলায় কত আগে কবুল করে ফেলতো। ও যুবকেরা, স্বামী আর স্ত্রী দোয়া যখন করলো, একটা সন্তান আল্লাহ তাদের নেককার দান করলেন। সন্তানটা দুনিয়াতে আসার পরে নবীর তরিকায় তার চুল কাটলেন, নাম রাখলেন ইসলামী নাম। ও বাবা, এরপরে সন্তানকে আদব শিখাইলেন, আদবওয়ালা বানাইয়া এমন আদর্শ দুনিয়াতে কায়েম করলো। এমন এক সময় ওই সন্তান মুসলমানের বাহাদুরি আর আমির দায়িত্ব নিয়া গোটা দুনিয়াকে নাড়া দিয়েছে। মিশরের জমিনে জালেমদের আক্রমণ, সিরিয়ার জমিনে জালেমের আক্রমণ। ওই মা বাবার দোয়ার সন্তান মুসলমানের দায়িত্ব নিয়ে বীর মুজাহিদ মিশরটারে হাতের মধ্যে নিয়ে নিলেন। মুসলমানের দোয়া, মা বাবার দোয়া নিয়া ওই বীর মুজাহিদ সিরিয়ার জমিনটাকে হাতে নিয়েছেন। মুসলমানের কিবলা বাইতুল মুকাদ্দাস জুলুমে ভরপুর জালিমদের হাত থেকে হাতের মধ্যে নিয়া মুসলমানকে স্বাধীন করেছিলেন। ইতিহাসের পৃষ্ঠায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। যার হাতে, যার পাওয়ারে, যার জেহাদে, যার মোহাব্বতে সিরিয়া স্বাধীন হলো, মিশর স্বাধীন হলো, বাইতুল মুকাদ্দাস জালেমদের হাত থেকে রক্ষা পেল, মুসলমান স্বাধীন হয়ে গেল। ওই বান্দার নাম হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি। গুগলে সার্চ দিয়ে দেখ, সুলতান সালাউদ্দিন আইয়ুবী ইতিহাসের পৃষ্ঠায় বিরল এক মুজাহিদ। কেমন মা বাবার সন্তান। ও যুবক, তুমি নিজেরে ছোট মনে করো কেন?
তুমি মুসলমান, তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, কেন তুমি ভয় পাও? গোটা দুনিয়া তোমার পায়ের নিচে আসবে যদি তুমি আমার মাওলাকে রাজি করে চলো, আমার নবীর আদর্শ মেনে চলো। আজকে কত যুবকেরা ওরা ব্যবসা করে, নামাজ ছাড়ে না, ওদের ব্যবহারে কলিজা ঠান্ডা হয়ে যায়। নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। বাবা তুমি কেন পারো না? স্কুল কলেজে পড়ে, র্যাব আর্মি পুলিশের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? আল্লাহর কাছে তওবা করিয়া নাও। গুনাহ নিয়ে ময়দানে ঢুকছো রে বাবা। মা বাবার সাথে কত বেয়াদবি, মুরব্বীদের সাথে কত অন্যায়। তোমার অন্যায়ের খবর যদি মা বাবায় জানতো, কেউ ভালো জানতো না। আল্লাহ জানার পরেও রাগ করে নাই, বরং তওবার দরজা দিয়া ডাকে, বান্দা আয়, কত গুনাহ করেছো, এক ফোঁটা